আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কুরআন নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পবিত্র নিয়ামুল কুরআনের 127 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আজকের আলোচনা আয়াতুল কুরসি পাঠের ফজিলত সম্পর্কে। আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াতটা আমি পড়ে শোনাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা আমার যদিও মুখস্থ ছিল। এর অর্থ, আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরস্থায়ী ও চির জীবন্ত। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করিতে পারে না। আর আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে তাহা তাহারই। তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট অনুরোধ করিতে পারে এমন কে আছে? লোকের সম্মুখে যাহা কিছু আছে ও যাহা কিছু পশ্চাতে ঘটিয়াছে তিনি তাহা জ্ঞাত আছেন। তাহার ইচ্ছা ব্যতীত তাহার অসীম জ্ঞানের কোনো বিষয় কেহ বুঝিতে পারে না। তাহার আসন অবস্থান আকাশ ও পৃথিবীর সর্বত্রই বিস্তৃত রহিয়াছে। এই উভয় স্থানের রক্ষণাবেক্ষণ করিতে তাহার কোনো কষ্ট বা বেগ পোহাতে হয় না। তিনি অতিশয় উন্নত ও মহান। আয়াতুল কুরসির ভিতরে একটা আয়াত আছে, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থ, আল্লাহ তাআলার আসন অবস্থান সমস্ত বিশ্বজগৎ ব্যাপিয়া সমানভাবে বিস্তৃত রহিয়াছে। এই আয়াত শরীফের মর্ম ও অর্থকে মূল সূত্র ধরিয়া জার্মান ও ইটালিয়ান বৈজ্ঞানিকগণ বেতার বার্তার বিনা তারে সংবাদ প্রেরণের গবেষণা আরম্ভ করিয়াছিলেন। এই যন্ত্র আবিষ্কারের গবেষণা আরম্ভ করার পূর্বে প্রশ্ন উঠিয়াছিল, যে শক্তি বলে বিশ্বজগৎ পরিচালিত হইতেছে তাহা আল্লাহ তাআলার শক্তি ব্যতীত আর কিছুই নহে। ফজিলতের বর্ণনা। এই আয়াতে আল্লাহ তাআলার আকার অর্থাৎ বিশালতার বর্ণনা রহিয়াছে। আয়াতুল কুরসি পাঠ দ্বারা আল্লাহ তাআলার সর্বত্র বিরাজমানতা অবস্থান ও তাহার হাজের নাজের হওয়া স্মরণ করা হয়। আল্লাহ তাআলার উপস্থিতির জিকির হইতে বেশি ফজিলতে জিকির আর কি হইতে পারে? এই কারণে এই আয়াতে জিকির দ্বারা অসীম ফজিলত হাসিল হয়। ফজিলত। সহিহ বুখারী শরীফে লিখিত হইয়াছে যে, যে ব্যক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরসি পড়িয়া থাকে আল্লাহ তাআলা তাহার রক্ষক। সুতরাং সমস্ত বিপদ, সমস্ত রাত্রির মধ্যে শয়তান তাহার নিকট আসিতে পারে না। শয়তান অঙ্গীকার করিয়াছে যে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়িবে আমি তাহার নিকট যাইব না। শুক্রবার আসরের পর নির্জন স্থানে বসিয়া এই আয়াত 7 বার পড়িলে মনে এক আশ্চর্য ভাবের উদয় হয়। ওই সময় পাঠকারীর দোয়া কবুল হয়। ক্রমান্বয়ে 313 বার পড়িলে অশেষ কল্যাণ হয়। শত্রুর সহিত দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হইবার পূর্বে
313 বার পড়িয়া লইলে অবশ্যই জয়যুক্ত হওয়া যায়। 313 বার পড়িয়া প্রত্যেকবার পড়া শেষে হইলে খাদ্যদ্রব্যের উপর ফুঁক দিবে, ইনশাল্লাহ তাহাতে বরকত হইবে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই আয়াত পড়িবে তাহার রিজিক অত্যন্ত বৃদ্ধি পাইবে। সকালবেলা ঘর থেকে বের হবার পূর্বে এই আয়াত পড়িয়া বাহির হইলে কখনো অন্যের মুখোমুখি হইবে না। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়লে আর একটা ফজিলত আছে, বিনা হিসাবে জান্নাত, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের সময় হজরত আজরাইল আলাইহিস সালাম বলিয়াছেন যে আপনার উম্মতগণের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়িবে আমি তাহার রূহ অতি সহজে কবজ করিব। বিদেশ যাত্রাকালে এই আয়াত পড়িয়া যাত্রা করিলে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, নিরাপদে থাকা যায়। কোনো কাজে রওনা হইবার পূর্বে এই আয়াত পড়িয়া বাম পা ফেলিবে, সেই কাজে অবশ্য সুফল হইবে। দৈনিক ইহা 107 বার 170 বার পড়িলে প্রত্যেক কাজে আল্লাহর বিশেষ সাহায্য পাওয়া যায়, মনের বাসনা পূর্ণ হয়, দুঃখ যন্ত্রণা দূর হয়, রিজিক বৃদ্ধি পায়। বর্ণিত আছে যে কোনো এক ব্যক্তি বাঘে আক্রমণ করিয়াছিল, এক ব্যক্তিকে বাঘে আক্রমণ করিয়াছিল, সে এই আয়াত পড়া মাত্র বাঘ পালাইয়া যায়। জনাব পীর মহিউদ্দিন আল আরাবি বলিয়াছেন যে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত এই আয়াত পড়িবে রুহানি মুয়াক্কেল তাহার নিকট আসিবে ও তাহার মনের বাসনা পূর্ণ হইবে। স্বপ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত লাভ হইবে ও তাহার নিকট হইতে উপদেশ লাভ করার সৌভাগ্য হইবে। রাত্রে একাকী রাস্তায় চলিবার সময় এই আয়াত পড়িতে থাকিলে দেও পরি জিন ভূত প্রেত ইত্যাদি কাছে আসিবে না। গুনাহগার ব্যক্তি প্রত্যহ 17 বার পড়িলে তাহার মন্দ স্বভাব দূর হইবে। আয়াতুল কুরসির মধ্যে 50টি শব্দ আছে, প্রত্যেকটি শব্দ একবার পড়িয়া বৃষ্টির পানিতে ফুঁক দিয়া ওই পানি পান করিলে আক্কেল বৃদ্ধি পায়। সর্বদা এই 50টি শব্দ পড়িলে মনের বাসনা পূর্ণ হয়। এই আমলটি নিঃসন্দেহে বলিয়া পরীক্ষিত হইয়াছে। 201 বার পড়িয়া দিন দুনিয়ার কোনো মতলব চাহিলে আল্লাহ তাআলা পূর্ণ করিয়া থাকেন। প্রত্যহ 170 বার পড়িলে বাদশাহ ও হাকিমগণ সম্মান করিবে, জাহেরি ও বাতিনি এলেম লাভ করিতে পারিবে ও মানুষ বাধ্য থাকিবে। 50 বার পড়িয়া বৃষ্টির পানির উপর ফুঁক দিয়া পানি পান করিলে জ্ঞান বৃদ্ধি পায়। ঘর বাগান ও দোকানের দরজায় লিখিয়া লটকাইয়া রাখিলে রিজিক বৃদ্ধি পায়, চোর ডাকাত তথা প্রবেশ করিতে পারে না ও অগ্নিদাহ হয় না। আসরের নামাজের পর 21 বার পড়িয়া অম্বলের রোগীর পেটে ফুঁক দিলে অম্বলের দোষ সারিয়া যায়। শরীর বন্ধ করিতে হইলে এশার নামাজের পর 3 বার পড়িয়া 2 হাতে ফুঁক দিয়া তালি দিবে। 3 বার পড়িয়া বিদেশে অবস্থিত লোকের দিকে ফুঁক দিলে ওই ব্যক্তি নিরাপদে থাকিবে। সর্বদা আয়াতুল কুরসি পড়িলে দিন দুনিয়ার নানা প্রকার কল্যাণ লাভ হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আলোচনা আপনাদের কাছে সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং
আত্মীয় বন্ধুবান্ধব সবার মাঝে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়।